আজকে এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা আমরা আস্বাদন করছি, শ্রবণ করছি। জগতের সকল মানুষ আজকে কৃষ্ণ নামে মাতোয়ারা, কিন্তু এই কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা আমাদের শেখালো কে, বোঝালো কে, শোনালো কে? সেই শ্রী শচীর নন্দন গৌর সুন্দর। হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 3য় পৃষ্ঠে 5ম নম্বর শ্লোকে বলে গেছেন, রাধা কৃষ্ণ প্রেরণবিকৃতি আল্লাদিনী শক্তি রসমা দেখ আদমান বপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যখং প্রকট মধুনা তদয় চৈকমপ্তম রাধা ভাবোদিতি সুবোলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ করি এই ঘোর ঘোর কলিতে অবতীর্ণ আমার গৌর হরি। জীবের দ্বারে দ্বারে সেই নাম, সেই প্রেম তিনি বিতরণ করেছেন শুধু জীবের মুক্তির জন্য। তাই তো বৈষ্ণব কবি বলেছেন, তিনি যদি ধরা মাঝে জন্ম না নিতেন আমাদের এই রসকে আস্বাদন করাতো। তাই কবি গৌরহরিকে লক্ষ্য করে জীবের উদ্দেশ্যে বললেন, যদি গোড়া না হইতো কি মতি হইতো, গোড়া না হইতো কি মতি হইতো, কেমনে ধরে তামদে, কেমনে ধরি তামেদে, রাধার মহিমা প্রেম রস সীমা, 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 জগতে জানা তোকে, আরে জগতে জানা তোকে, কে জানা তো, কে জানা তো, প্রেমের মহিমা কে জানা তো, প্রেমের মহিমা কে জানা তো, যদি গোরা না হতো কি মতি হইতো, প্রেমের মহিমা কে জানা তো, যদি গোরা না হতো কি মতি হইতো, প্রেমের মহিমা কে জানা তো। বাহ।